একের পর এক বেরিয়ে আসছে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের সম্পদ। এবার তার ও স্ত্রী সন্তানের নামে থাকা আরও ১১৩টি দলিলের সম্পদ ও গুলশানের 4টি ফ্ল্যাট জব্দ করার আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে বিভিন্ন কোম্পানিতে তাদের নামে থাকা শেয়ার অবরুদ্ধ করারও নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকা মহানগর আদালতের সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসামস জগলুল হোসেন ২৬ মে এই আদেশ দেন। এর আগে ২৩ মে বেনজির আহমেদের ৮৩টি দলিলের সম্পদ ক্রোকের আদেশ দিয়েছিলেন আদালত। পরে তার আরও সম্পদের খোঁজ পাওয়া যায়। সেই সব সম্পদ ক্রোকের আদেশ চেয়ে দুদক ২৬ মে আদালতে আবেদন করে। শুনানি নিয়ে আদালত বেনজির আহমেদের সম্পদ ক্রোকের আদেশ দিয়েছেন। ২৩ মে বেনজির আহমেদ তার স্ত্রী ও সন্তানদের নামে থাকা ৩৪৫ বিঘা জমি জব্দ ও বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাংকে তাদের নামে থাকা ৩৩টি ব্যাংক হিসাব ফ্রিজ করার আদেশ দেওয়া হয়। সম্পদ জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধের বিষয়ে আদালতের আদেশ বাস্তবায়ন শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এ ব্যাপারে দুদকের আইনজীবী খুরশিদ আলম খান জানান, সম্পদ জব্দ ও ব্যাংকের হিসাবগুলো অবরুদ্ধের আদেশের অনুলিপি দুদকের হাতে এসেছে। পর্যায়ক্রমে আদালতের আদেশে সংশ্লিষ্ট সরকারি সংস্থার কার্যালয় ও ব্যাংক কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। এই অনুসন্ধানটা চলমানেরই একটি অংশ হলো আদালতে আবেদন এবং ফ্রিজ অর্ডারের আমাদের প্রেয়ার ছিল, যেটা আদালত সদয় হয়ে বিবেচনা করে আমাদেরকে দিয়েছে। আদালত একটা জায়গায় বলে দিয়েছে, এই ফ্রিজ আদেশ যদি আমি এখন না করি, পরবর্তীতে যদি এগুলো রাষ্ট্র বরাবর বাজেয়াপ্ত হয়, তাহলে প্রপার্টি বেহাত হয়ে যেতে পারে। বেনজির আহমেদ ২০২০ সালের ১৫ এপ্রিল থেকে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আইজিপি ছিলেন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশ ডিএমপির কমিশনার ও র্যাবের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ২০২১ সালের ডিসেম্বরে র্যাব ও র্যাবের সাবেক ও বর্তমান যে ৭ কর্মকর্তার উপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেয়, তাদের মধ্যে বেনজির আহমেদের নামও ছিল। তখন তিনি আইজিপির দায়িত্বে ছিলেন। বেনজিরের পরিবারের ৩৪৫ বিঘা জমি সবচেয়ে বেশি স্ত্রীর নামে। আদালতের আদেশ অনুযায়ী বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানের নামে থাকা ব্যাংক হিসাবগুলো থেকে কোনো অর্থ উত্তোলন করা যাবে না, কোনো সম্পদও হস্তান্তর করা সম্ভব হবে না। এগুলো আদালতের নিয়ন্ত্রণে থাকবে। এর আগে দেশের শীর্ষ গণমাধ্যম কালের কণ্ঠ বেনজিরের অবৈধ সম্পদ নিয়ে অনুসন্ধানমূলক এক প্রতিবেদন প্রকাশ করে। এরপরই সংবাদটি টক অব দ্য টাউনে পরিণত হয়। প্রতিবেদনে বলা হয়, পুলিশের সাবেক আইজিপি ও র্যাবের সাবেক ডিজি বেনজির আহমেদ ৩৪ বছর ৭ মাসের দীর্ঘ চাকরি জীবনে সরকারি বেতন ভাতা বাবদ মোট আয় করেছেন ১,৮৪,৮৯,২০০ টাকা। তবে তিনি ও তার পরিবারের সদস্যরা নামে ও বেনামে শত শত কোটি টাকার সম্পদের মালিক হয়েছেন। প্রতিবেদনে আরও বলা হয়, বেনজিরের রয়েছে দামি ফ্ল্যাট, বাড়ি আর ঢাকার কাছেই দামি এলাকায় বিঘার পর বিঘা জমি। ২ মেয়ের নামে বেস্ট হোল্ডিংস ও ৫-তারা হোটেল লা মেরিডিয়ানে রয়েছে ২ লাখ শেয়ার। পূর্বাচলে রয়েছে ৪০ কাঠার সুবিশাল জায়গা জুড়ে ডুপ্লেক্স বাড়ি, যার আনুমানিক মূল্য কমপক্ষে ৪৫ কোটি টাকা। একই এলাকায় ২২ কোটি টাকা মূল্যের আরও ১০ বিঘা জমি। নিউজ ডেস্ক, দেশ টিভি।